প্রচলিত পদ্ধতিতে হার্টের যে কোনো অস্ত্রোপচারে রোগীর বুকের মাঝ বরাবর বড় একটি অংশ কাটা হয়। এই পদ্ধতিতে রোগীর শরীরে যেমন চাপ পড়ে, তেমনি রক্তের প্রয়োজনও হয় বেশি। এই অবস্থায় ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে শুরু হয়েছে হার্টের মিনিমাল ইনভেসিভ সার্জারি। কালকে করা হয়েছে আমার, সেই হিসাবে আমার নিজের যে খুব একটা ফিজিক্যাল উইকনেস বা অন্য কোনো কিছুই লাগছে না। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের সহায়তায় অবকাঠামো উন্নয়ন, দক্ষ চিকিৎসক ও নার্স সহ জনবল তৈরি হয়েছে। সিঙ্গাপুরের বিশ্বখ্যাত মিনিমাল ইনভেসিভ সার্জনরা ইনস্টিটিউটটি ইতিমধ্যে পরিদর্শনও করেছেন। এই পদ্ধতিটি একই সাথে আধুনিক এবং ভালো, রোগীকে বিশেষ সুবিধা দেয়। এই সার্জারিতে রোগীর মানসিক চাপ কম হয়, কারণ ক্ষত কম থাকায় ইনফেকশন কম হয়, রক্তক্ষরণও কম হয়। সব মিলিয়ে রোগী দ্রুত আরোগ্য লাভ করে। হার্টের মিনিমাল ইনভেসিভ সার্জারির জন্য ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এখন প্রস্তুত। আমি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে দারুণ সময় কাটালাম। এই সেন্টারটি ইউনিক, নিত্য নতুন সব ধরনের প্রয়োজনের সহযোগিতা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই হাসপাতালের নেতৃত্বও অনেক শক্তিশালী, যা খুবই ইতিবাচক। বাইপাস, ভাল্ব, হার্টের জন্মগত ত্রুটি, রক্তনালীতে ব্লক বা যে কোনো জটিলতা সহ সব ধরনের অস্ত্রোপচারই মিনিমাল ইনভেসিভ সার্জারির মাধ্যমে সম্ভব। এতে ব্যয় হবে ৩ থেকে ৩.৫ লাখ টাকা, উন্নত বিশ্বের তুলনায় যা অনেক কম। আপনি কাটবেন কম, রক্তপাত কম হবে। রক্তপাত কম হলে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন কম হবে। হার্টের অপারেশন যদি আপনি এই উপায়ে করতে চান, রোগী তাড়াতাড়ি সুস্থ হবে, হাসপাতাল থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে। 2 দিন হাসপাতালে কম থাকলে হাসপাতালে তার খরচও কম হচ্ছে। আমাদের মতো সোশিও ইকোনমিক কান্ট্রির এই সমস্ত দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বুক না কেটে ছোট ছিদ্রের মাধ্যমে হার্টের মিনিমাল ইনভেসিভ সার্জারি প্রথম শুরু হয়েছিল 1998 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর 2015 সালে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে অস্ত্রোপচার হয়েছিল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। উন্নত বিশ্বে জনপ্রিয় হার্টের মিনিমাল ইনভেসিভ সার্জারি বাংলাদেশেও জনপ্রিয়তা পাবে, এমন আশাবাদ বিশেষজ্ঞদের। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।